গরমে লেয়ার মুরগির যত্ন কিভাবে নিবেন? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মুজাহিদ এগ্রো ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এই ভিডিওতে জানবো গরমে লেয়ার মুরগির যত্ন কিভাবে নিবেন যাতে ডিম উৎপাদন কমে না যায় এবং মুরগি সুস্থ থাকে। বন্ধুরা, গরমের সময় লেয়ার মুরগির সবচেয়ে বেশি সমস্যায় পড়ে। অতিরিক্ত তাপমাত্রার কারণে তারা খাবার কম খায়, বেশি পানি পান করে হাঁপাতে থাকে এবং অনেক সমস্যা হয়, ডিম উৎপাদন কমে যায়। এইসব তাই এই সময়ে কিছু বিষয়ের দিকে বিশেষ নজর দিতে হবে। প্রথমেই আসি পানির কথায়। গরমে সব সময় পরিষ্কার পানি, ঠান্ডা পানির সরবরাহ করতে হবে। তাই বলে বরফ দিয়ে দিবেন না, নরমাল পানি দিবেন। পানির পাত্র নিয়ে সবসময় ধুয়ে রাখবেন এবং দিনে কয়েকবার পানি পরিবর্তন করলে ভালো হয়। পানি ফুরিয়ে গেলে তাড়াতাড়ি সেটা দিবেন, কারণ পানির যদি স্বল্পতা হয় তাহলে কিন্তু মুরগি হিট স্ট্রোক করতে পারে। দ্বিতীয় বিষয় হলো খামারে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে। জানালা ও ভেন্টিলেশন খোলা রাখুন যাতে গরম বাতাস বের হয়ে যায়। সম্ভব হলে এক্সস্ট ফ্যান ব্যবহার করুন, এছাড়াও ফ্যান ব্যবহার করবেন উপরে। তবে বাতাস যেন সরাসরি ছোট বাচ্চা বা দুর্বল মুরগির গায়ে না লাগে, সেটিও খেয়াল রাখতে হবে। তৃতীয় বিষয় হলো খাবার। গরমে মুরগি সাধারণত কম খাবার খায়, তাই খুব গরমের সময়ে খাবার না দিয়ে সকাল এবং সন্ধ্যায় তুলনামূলক ঠান্ডা সময়ে বেশি খাবার দিন। এতে তারা ভালোভাবে স্বাচ্ছন্দ্যে খাবার গ্রহণ করবে। চতুর্থ বিষয় হলো খামারের পরিচ্ছন্নতা। ভেজা লিটার জমে থাকা মল এবং দুর্গন্ধ গরমে আরো বেশি সমস্যা সৃষ্টি করে। তাই নিয়মিত লিটার শুকনো রাখতে এবং প্রয়োজন হলে পরিবর্তন করুন। কারণ আমাদের এটা মনে রাখতে হবে যে পরিবেশ কিন্তু অনেক রোগের ঝুঁকি কমায়। অতিরিক্ত ভিড় এড়িয়ে চলুন। একটি ঘরে প্রয়োজনের তুলনায় বেশি মুরগি রাখলে গরম আরো বেড়ে যায় এবং মুরগি সহজে হিট স্ট্রোকে আক্রান্ত হতে পারে। তাই পর্যাপ্ত জায়গা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো খামারের ছাদ। যদি ছাদটা আমাদের টিনের হয় তাহলে দিনের প্রচন্ড রোদে তাপমাত্রা অনেক বেড়ে যায়। এমন ক্ষেত্রে ছাদের উপর ছায়ার ব্যবস্থা করা বা তাপ কমানোর উপায় গ্রহণ করলে খামারের ভেতরের পরিবেশটা কিছুটা আরামদায়ক থাকে। এছাড়া প্রতিদিন মুরগিগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করুন। যদি দেখেন তারা বারবার মুখ খুলে হাঁপাচ্ছে, ডানা ছড়িয়ে বসে আছে অথবা ডিম উৎপাদন হঠাৎ কমে গেছে, তাহলে বুঝতে হবে গরমের প্রভাব পড়েছে। তখন দ্রুত পানি চেঞ্জ করুন। তারপর বাতাস চলাচল এবং খামারের তাপমাত্রা নিয়ন্ত্রণের দিকে গুরুত্ব দিন। মনে রাখবেন, গরমের সময় সঠিক ব্যবস্থাপনা করলেই শুধু ডিম উৎপাদন ভালো থাকে না, বরং মুরগিও সুস্থ থাকে ও কর্মক্ষম থাকে। এই পর্যায়ে একটা কথা বলে রাখছি, আমার এই নতুন চ্যানেলটাকে সবাই প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং আপনাদের কিছু জানার হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আমি এর উত্তর ইনশাআল্লাহ দেব। সামান্য অবহেলার কারণে বড় ধরনের ক্ষতি হতে পারে, তাই এই গরমে খুব সাবধান। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।